আসসালামু আলাইকুম এভরিওয়ান। চালতার আচার বানাবো, তাই এখানে ৫-৬টা চালতা নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব। চালতাগুলো চামড়া ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিব। চালতা সিদ্ধ করার জন্য পানি গরম হতে দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিব, সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন কেটে রাখা চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমার চালতাগুলো পরিপক্ক, তাই এগুলো একটু বেশি সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ঝুড়িতে ঢেলে দিয়ে পানি ঝরিয়ে নেব। চালতার পানি ছেঁকে নিয়েছি। চালতার আচার বানানোর জন্য সেদ্ধ করার পর এগুলোকে আমি একটু থেতলিয়ে নিয়েছি। এতে করে খুব ভালোভাবে মশলা ভিতরে ঢুকতে পারবে। আচার বানানোর জন্য আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে দিব রসুন বাটা। এখন দিয়ে দিব আদা বাটা। এ পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চালতাগুলো দিয়ে দিব। যেহেতু আগে থেকেই হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই এখন আর হলুদ লবণ অ্যাড করতে হবে না। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব মিঠাই। অল্প আছে বারবার। এ পর্যায়ে দিয়ে দিব পাঁচফোড়ন, যেটা আমি আগে থেকে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিব শুকনো মরিচ, তেলে গুঁড়ো করে রেখেছিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সিরকা। সিরকা আচারের স্থায়িত্বতা বাড়ায়, দীর্ঘদিন আচার সংরক্ষণ করা যায়। ফাইনালি আমার চালতার আচার বানানো হয়ে গিয়েছে।